গাজীপুরের মহাসড়কে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। সকাল থেকেই ঈদে ঘরমুখো মানুষের যার যার গন্তব্যে পৌঁছাতে মহাসড়কে ভিড় করছেন। মহাসড়কের বিভিন্ন স্থানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যাত্রীদের অভিযোগ, তাদের গন্তব্য পৌঁছাতে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পে 7টি ফ্লাইওভার চালু হওয়ায় ঈদে ঘরমুখো মানুষের যানজটমুক্ত হওয়ায় স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন। ঈদ ঘিরে সড়কে অতিরিক্ত পুলিশের পাশাপাশি যানজট নিরসনে স্পিকার ড্রোন ক্যামেরায় উড়বে আকাশে। দুর্ঘটনা এড়াতে খোলা বাসে বা ট্রাকের ছাদে যাত্রী পরিবহনের ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, জানিয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান। দুপুরে সাভারে বাইপাল মোড় এলাকায় মহাসড়ক পরিদর্শনে এসে একথা বলেন তিনি। যানজটের দিক থেকে অন্য যে সমস্ত জায়গাগুলো একটু ঝুঁকিপূর্ণ গুরুত্বপূর্ণ আছে সেগুলো আমরা চিহ্নিত করে কিন্তু সেখানে স্পেশাল ব্যবস্থা নিয়েছি, ডেপ্লয়মেন্টের ব্যবস্থা নিয়েছি। পরে তিনি গাজীপুর কালিয়াকৈর চন্দ্র এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করেন। এগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ যাত্রা, এটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জীবনের মূল্য অনেক বেশি সময়ের তুলনায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে ঈদে ঘরমুখো মানুষের ভিড়। দুপুরে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা নিমসার বাজার ও গৌরীপুর এলাকা পরিদর্শন করেছেন কুমিল্লা রিজন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি খায়রুল আলম। এ সময় তিনি মহাসড়কের পাশে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেন। স্বস্তির এবং আনন্দের ঈদ যাত্রা উপহার দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এস এম হামিম, মাই টিভি।